নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একেবারে নতুন ইউনিক আইডিয়া নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো দেখো, ফেলে দেওয়া বস্তাটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে চালের বস্তা। এটা দিয়েও আগে কিছু কাজ করেছিলাম, বাকিটা বেঁচে গেছিলো। তো আজকে এটা দিয়েই একটা দারুণ জিনিস তৈরি করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো ঘরে থাকা এরকম পুরনো চালের বস্তা আর পুরনো যে কোনো শাড়ি বা দুপট্টা বা ওড়নার যে কাপড়গুলো থাকে, সেগুলো একদম ফেলে দেওয়া যে কাপড়গুলো থাকে সেগুলো দিয়ে আজকে সুন্দর একটা জিনিস তৈরি করব। বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে আমি বস্তাটাকে একটা সাইজ করে কেটে নিয়েছি। আর লম্বা আর চওড়াটা একটা আন্দাজ করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ করে যতটা বড় সাইজ বানাবে ততটা কিন্তু কেটে নেবে। তারপর দেখো, দুই পাশে এরকম করে আমি বর্ডার দিয়ে দেবো। মানে এটাকে আমি একটা 2 ইঞ্চির কাপড় নিয়ে নিয়েছি। কাপড় নিয়ে এইভাবে উল্টো সাইড দিয়ে আমি সেলাই করে এটাকে সোজা দিক দিয়ে ফোল্ড করে সেলাই মেরে নেব। তো আজকে খুবই সহজ পদ্ধতিতে একটা ডোরমেট বা পাপোশ বানানোর আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। একেবারে নতুন ইউনিক আইডিয়া, ডিজাইন, একদম সুন্দর ডিজাইন, কিভাবে কিন্তু খুব সিম্পল, খুব সহজভাবে কিভাবে বানালাম আমি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তারপর দেখো, এখানে আমার একটা সেলাই করা হয়ে গেছে উল্টো পিঠে। এবার এটাকে কেটে বাদ দিয়ে দিলাম যতটা বেশি অংশটা ছিল যেটা। আর এটাকে আমি এখন উল্টো সোজা দিক দিয়ে ফোল্ড করে নেব। আমি উল্টো দিক দিয়ে কিন্তু সেলাই মেরেছি এটা। এরপরে এটাকে উল্টে নেব, উল্টে নিয়ে সোজা করে নেব। তো এখানে গিট মেরে নিলাম। এইভাবে করে দুই সাইডেই কিন্তু এভাবে সেলাই করে নেব। এভাবে উল্টে এটাকে একটু ফোল্ড করে এভাবে করে রান সেলাই মেরে দেব। তো এইগুলো যেহেতু দেখতে ভালো লাগবে, ওই জন্য একটা বর্ডার দিয়ে দিচ্ছি। আর এটা এরকমই দুপাশেই দেব, লম্বা সাইডে দেবো না, এভাবে এই সাইডে কিন্তু এরকমভাবে দুই পাশে দিয়ে দেবো কিন্তু। তো এই সাইড আর এই সাইড, বাকি সাইডে কিন্তু আর কিছু দেব না। তারপরে একটা স্কেল নিয়ে নিচ্ছি। স্কেল সাহায্যে আমি এখানে একটা গ্যাপ দিয়ে আমি এখানে দাগ কেটে নিচ্ছি। তোমরা এখানে তোমাদের আন্দাজ করে দাগ কেটে নেবে, ঘন বা গ্যাপ দিয়ে করবে। সেটা বেশিরভাগই 1 ইঞ্চির গ্যাপ থাকলে, 1 থেকে 1.5 ইঞ্চির গ্যাপ থাকলে বেশি ভালো হবে। তো দেখো, আমার এখানে এরকম স্কেল দিয়ে একটা দাগ কেটে নিয়েছি। তারপরে আমার পুরোটা দাগ কাটা হয়ে গেছে দেখো। তারপরে নিয়ে নিয়েছি পুরনো উল বা তোমাদের পাটের যে সুতলি দড়িগুলো থাকে সেগুলো বা উল দিয়ে এরকমভাবে আমি সোজা করে সেলাই করব। তো সোজা সেলাইটা কিভাবে করছি দেখো, যতটা আমি ওপর দিকে সেলাই নিচ্ছি ততটা কিন্তু নিচের দিকেও ছাড়ছি। একটা আন্দাজ করে আমি এরকম করে সেলাই গ্যাপ দিয়ে সেলাইটা কিন্তু করে নিচ্ছি। তো আমি যেটা পেন দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম তার ওপর দিয়ে কিন্তু এরকমভাবে সেলাই করছি। তো প্রথমেই আমি প্রথম লাইনটা কিন্তু সেলাই করে নেব এভাবে করে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে বন্ধুরা। খুব সুন্দর একটা ডিজাইনার পাপোশ বা ডোরমেট বা কার্পেট তোমরা এরকম ঘরে কিন্তু বানাতে পারো। কিভাবে যেটা বানিয়েছি আমি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তারপর দেখো, এখানে কিন্তু প্রথম লাইন হয়ে গেছে। তারপর সাইড দিয়ে ঢুকিয়ে এরকমভাবে আমি আবার বোনা কিন্তু শুরু করেছি। এবার সেলাই শুরু করেছি। তো দেখো, যেদিকে আমি সেলাই করেছিলাম সেটা দিক করবো না, যেদিকে ফাঁকা আছে সেদিক দিয়ে আবার একটা ঘর তুলবো। আবার যেদিকে সেলাই আছে সেটা নিচের দিক দিয়ে যাবে, যেটা ওপর দিকে আছে তারপরেরটা কিন্তু নিচে দিয়ে যাবে। তো এইভাবে করে আমি ঠিক মাঝখানে সেলাই করব। যেহেতু যখন তৈরি করব তোমরা দেখতে পাবে কিভাবে এটাকে বানিয়েছি। তো এইভাবে দুটো কাঁথা স্টিচের মতন বড় যে সেলাই করেছি, দুটো সেলাইয়ের মাঝখানে একটা করে সেলাই পড়ছে দেখো। ভালো করে দেখো বন্ধুরা, তোমরা বুঝতে পারবে কিভাবে আমি সেলাইটা করছি। এখান দিকে দুটো সেলাই পড়েছে, মাঝখানে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এইভাবে করে। তো দুটোর মাঝখানে একটা করে আবার করে স্টিচ কিন্তু আমি বসাচ্ছি এইভাবে। তো এইভাবে করে পুরো যেটা প্লাস্টিকের বস্তাটা নিয়েছি, কেটে নিয়েছিলাম, পুরোটা কিন্তু এইভাবে বানিয়ে নেব। তো 1 ইঞ্চ করে আমি ঘরগুলো তুলছি। আর দেখো আমি কিভাবে বানিয়েছি এটা। এই দেখো, এভাবে করে পুরোটাকে কিন্তু সেলাই করে নিতে হবে। তারপরে যে কোনো পুরনো কাপড় এইভাবে নিয়ে নিতে হবে। আর এই পুরনো কাপড় না ফেলে কিন্তু আমরা সুন্দর একটা জিনিস তৈরি করব। তো দেখতে থাকো। তো এই কাপড়গুলোকে আমি এরকমভাবে 2 ইঞ্চ করে কেটে নিয়েছি। মোটা থাকলে 1 ইঞ্চি কাটবে। আর যদি এরকম জর্জেট বা সিল্কের কাপড় যদি থাকে তো পাতলা থাকলে 2 ইঞ্চ করে কেটে নেবে। এটা কিন্তু সিল্কের কাপড় বা এটা কোনো সফট কাপড় দিয়ে যদি তৈরি করো তাহলে ভালো হবে, বেশি সুন্দর হবে। আর কটনের কাপড় দিয়ে কিন্তু এটা ভালো হবে না। আমি এখানে জর্জেট বা সিল্কের কাপড় এরকম কেটে নিয়েছি। আর এইভাবে এক লাইন করে আমি লাইনে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে কিন্তু আমি এইভাবে করে ঢুকিয়ে দিচ্ছি।
তো এখানে আমি নানা ধরনের কালারে কেটে নিয়েছি। তো দেখো একটা লাইন হয়ে গেছে। এবার যে দ্বিতীয় লাইনটা সেটা আমি এরকম করে ঢুকিয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে আমি এটাকে ঢুকাচ্ছি। আর এইভাবে করে আমি দ্বিতীয় লাইনটাও আমি এইভাবে করব, মানে একটা উপর একটা নিচে দিয়ে। তো এটার দেখো দুটোর যে মাঝখানে সেলাইগুলো কিন্তু উঠাবো, দুটোর মাঝখানে মাঝখানে সেলাই আছে সেরকমভাবে উঠিয়ে নেব। তো দেখো কত সুন্দর লাগছে। তো এরকম করে পুরোটা কিন্তু ভরে নেব। খুবই সিম্পল আইডিয়া বন্ধুরা, একেবারে সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এরকম একটা ডোরমেট, পাপোশ বা কার্পেট তোমরা ঘরেই বানিয়ে নিতে পারো। তো আমার এইভাবে করে পুরোটা কিন্তু আমি বুনে নিয়েছি প্রথমেই। তো বন্ধুরা আমার চ্যানেলে এরকমই নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। এরকমই সুন্দর সুন্দর ভিডিও বা সুন্দর সুন্দর আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করব আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো এভাবে করে আমি কিন্তু একটা সেফটি পিনের সাহায্যে কিন্তু বুনছি। এখানে যে কাপড়গুলো আমি ঢুকাচ্ছি একটা সেফটি পিন লাগিয়ে নিয়েছি কাপড়ের মধ্যে, আর সেফটি পিন এরকমভাবে করে একটা একটা ঘর করে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এটা নানা ধরনের কালারে করলেও সুন্দর লাগবে। আর তোমরা যদি মনে করো যে দুটো কালারে করবে তো দুটো কালারে করলেও কিন্তু অসাধারণ লাগবে দেখতে। আমার কাছে এই যে টুকরো ফেলে দেওয়া যে কাপড়গুলো ছিল তো সেগুলো দিয়ে বানাচ্ছি বলে আমি নানা ধরনের কালারে বানাচ্ছি। তোমাদের কাছে যদি যে কোনো দুটো কালার যদি থাকে সুন্দর সুন্দর দেখে, তাহলে ওই সুন্দর দুটো কালার দিয়ে কিন্তু তোমরা পুরোটা কিন্তু তৈরি করতে পারো, অসাধারণ লাগবে দেখতে। তারপরে এখানে দেখো আরেকটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, এটাও আমি 1 ইঞ্চ করে কেটে নিয়েছি। তারপরে দেখো এখান থেকে আমি এটাকে এইভাবে করে ঢুকিয়ে নিলাম। এটা গিট মারবো না, এটাকে এইভাবেই রাখবো, এইভাবে করে সাইডে রেখে দিলাম। এবার আমি এই পাশের যে সুতোটা উলটা ছিল সেই উলটাকে এইভাবে নিলাম, আবার ওই পাশের উলটাকে আবার এইভাবে করে নেব, তুলবো, সেফটি পিন ঢুকিয়ে নেবো এইভাবে করে, আবার একটা করে ঘর তুলে নেবো এইভাবে করে। তো খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে বন্ধুরা, দারুণ একটা ডিজাইন। তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কিভাবে এটাকে তৈরি করছি। তো দেখো একটা ঘর ওই পাশে নিচ্ছি, একটা ঘর এই পাশে নিচ্ছি, এইভাবে দুই পাশের ঘর নিয়ে বীজখান দিয়ে আমি এটা ক্রস ক্রস করে করে নিচ্ছি। তো একবার এদিকে একবার এই ঘরটা এরকম করে দুই পাশে দুটো। তো এটা কিন্তু তোমরা দুটো যে কালার কাপড় লাগাবে, তারপরে যে কোনো কাপড় যদি নিচে লাগায় সেটার কিন্তু উপরের দিকে দেবে না, এটা পুরো আলাদাই একটা কাপড়ের টুকরো দিয়ে বানাবে, তাহলে কি কালারটা বেশ দেখতে ভালো লাগবে আর ডিজাইনটা তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। তো আমি যে দুটো কালার আমি নিচে দিয়েছিলাম আর এটা আলাদা একটা কালার উপরের জন্য আমি রেখে দিয়েছি। এইভাবে করে পুরোটাকে কিন্তু বুনতে থাকবো এইভাবে করে, একটা দড়ি ওই পাশে একটা দড়ি এই পাশে, এরকম করে উলের ভেতর দিয়ে কিন্তু আমি এগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে বের করে নিচ্ছি এইভাবে করে। খুবই সহজ পদ্ধতিতে, খুবই সিম্পল আইডিয়া, কিন্তু একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে আমি এটাকে তৈরি করেছি। আর যখন তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখবে কত সুন্দর একটা ম্যাট কার্পেট বা চাটাই তৈরি হয়ে গেছে। তো দেখো এইভাবে করে ঢুকালাম এই পাশ দিয়ে, এবার সেফটি পিনটাকে ওই পাশে নিয়ে যাব, এইভাবে করে আমি আগে পিছে করে করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর ভিডিওটা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো দেখো আমি এইভাবে করে বুনে যাচ্ছি ঘরটা। তো একদম সুন্দর একটা কালার কিন্তু তৈরি হয়ে গেছে, ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা বুনতে গেলে কিন্তু একটা সেফটি পিন প্রয়োজন হবে, যে কাপড়ের টুকরোগুলো কেটেছি তার একটা মাথার মধ্যে সেফটি পিন লাগিয়ে নিয়েছি এইভাবে করে। তো
বন্ধুরা দেখো, ফেলে দেওয়া যে জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু সুন্দর সুন্দর ডোরমেট, পাপোশ বা কার্পেট, আমরা এরকম প্রয়োজনীয় জিনিস কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারি। একেবারে দোকানের মতন হয়েছে দেখতে। দোকান থেকে কিন্তু এক পয়সা কিন্তু খরচা করতে হয়নি এর মধ্যে। ঘরে থাকা পুরনো জিনিস দিয়েই কিন্তু তৈরি করলাম। আর খুব সহজভাবে, খুব সিম্পলভাবে মিনিটের মধ্যে কিন্তু একটা ডোরমেট বা পাপোশ করে আমরা তৈরি করে নিয়েছি। আর দোকানের থেকেও বেশি সুন্দর হয়েছে এটা, যেহেতু নিজের হাতের কাজ। আর নিজেদেরও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ডিজাইনটা। তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর ডিজাইনটা কিন্তু তৈরি হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করবো। আর পুরোটা যখন তৈরি হয়ে যাবে দেখবে কত সুন্দর একটা ম্যাট কিন্তু তৈরি করতে পেরেছো ঘরের মধ্যে নিজেদেরই হাতে। দেখো কত সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটা পুরোটা কিন্তু এই যেভাবে বুনছি এইভাবেই কিন্তু পুরোটাকে বুনবো। পুরোটাকে কিন্তু এই সেম পদ্ধতিতে এক পাশে এইদিকে একবার ওদিকে করে এরকম করে বুনে নেব পুরোটা। তো পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে দেখবে কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে। এই দেখো ডোরমেট বা পাপোশ, এইভাবে কিন্তু ডিজাইনটা পুরোটা শেষে এইভাবে কিন্তু তৈরি হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই যে সাইডে যেগুলো ছিল, সাইডে কিন্তু আমি পুরোটা কিন্তু সেলাই মেরে নেব। আর যেগুলো এক্সট্রা থাকবে সেগুলোকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। তো সাইডে যেখান থেকে আমি কাপড়টাকে বের করেছি সেখান থেকেই আমি একটা সেলাই মেরে নিয়েছি। আর বাকিটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে একটা ডোরমেট বা কার্পেট, তোমরা যে কোনো কাজে কিন্তু এটা ইউজ করতে পারো। দেখো কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে। আর বাকি যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলোকে কেটে সমান করে কিন্তু কেটে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, অবশ্য কমেন্টে জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে।